দর্শক, আপনারা জানেন যে ভারতের উজান থেকে নেমে আসা ঢলে নোয়াখালী সহ বাংলাদেশের বেশ কয়েকটি জেলা প্লাবিত হয়েছে। তার মধ্যে নোয়াখালী জেলার ৮টি উপজেলা বন্যায় কবলিত হয়েছে। তবে এই বন্যা পরিস্থিতি নোয়াখালীতে ক্রমশ অবনতির দিকে গেলেও গতকাল থেকে বৃষ্টি না হওয়ায় এই অঞ্চলে পানি নেমে এসেছে। তো আমি যদি এই অঞ্চলে বন্যা দুর্ভোগের পাশাপাশি এই অঞ্চলের মানুষের যে খাবার যে চরম সংকট রয়েছে সেটি কিন্তু মোকাবেলা করার জন্য বিভিন্ন রাজনৈতিক দলসহ সামাজিক সংগঠনগুলো দেশব্যাপী কিন্তু ত্রাণ কর্মসূচি তৎপরতা চালাচ্ছে। তো সেক্ষেত্রে তারই ধারাবাহিকতায় বাংলাদেশ বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জনাব বরকতুল্লাহ বুলু তার নির্বাচনী এলাকা বেগমগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে তিনি ছুটে চলেছেন এবং তিনি সেখানকার সাধারণ মানুষের সাথে কথা বলছেন এবং সেখানে ত্রাণ যেখানে ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে সেখানেই কিন্তু ত্রাণ পৌঁছানোর চেষ্টা করছেন। তো আমরা দেখতে পাচ্ছি তিনি তার নির্বাচনী এলাকা বেগমগঞ্জ ইউনিয়নের কেন্দ্রবাগ এলাকায় তিনি এসেছেন এবং সেখানে সাধারণ মানুষের সাথে তিনি কথা বলছেন এবং তিনি তাদেরকে আর্থিক সহায়তা সহ ত্রাণ সহায়তা দিচ্ছেন। আমরা এই মুহূর্তে ওনার কাছে জানতে চাইব যে উনি ওনার যে বন্যা দুর্গত এলাকা সেই দুর্গত এলাকায় ওনার যে ত্রাণ তৎপরতায় সেটা ওনার কীরকম এই বন্যাকে নিয়ে ওনাদের পরিকল্পনা কি সেটা আমরা ওনার কাছে জানতে চাইব সংক্ষেপে। জনাব বরকতুল্লাহ বুলু, আপনাকে স্বাগত জানাচ্ছি আরটিভিতে। আপনি আমাদেরকে জানাবেন যে আপনার যে নির্বাচনী এলাকা বন্যা দুর্গত এলাকা সেখানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে এবং আপনাদের এই বন্যা পরবর্তী কোনো পদক্ষেপ রয়েছে কিনা সেটা আমাদেরকে সংক্ষেপে জানাবেন। আপনাকে অশেষ ধন্যবাদ। আমাদের প্রিয় নেতা তারেক রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে যেদিন থেকে বন্যা শুরু হয়েছে আমাদের উপর ওনার নির্দেশ, বিএনপির সকল পরিবারের পাশাপাশি উনি আরেকটি আবেদন রেখেছেন। এই মুহূর্তে বাংলাদেশে কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বলে কোনো মানুষ নেই। আমরা সবাই বাংলাদেশি, যার যার যা সামর্থ্য আছে তা নিয়ে এই বানবাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান করেছেন। সেদিন থেকেই আমরা বেগমগঞ্জের বিএনপি পরিবার আজকে আমরা এই ত্রাণ দিয়ে যাচ্ছি আমাদের সাধ্যমতো। আমরা যদি হিসাব করে দেখি তাহলে আমরাই সবচেয়ে বেশি ত্রাণ দিয়েছি। তা আজকে আমাদের এই ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে যতদিন প্রয়োজন ততদিন। এরপর এই পানি নেমে গেলে পুনর্বাসনের জন্য আমাদেরকে প্রস্তুত থাকার জন্য আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব বলেছেন। আমাদের সেই প্রস্তুতি আমরা এখন থেকে গ্রহণ করছি। পানি নেমে গেলে কি কি দুর্যোগ দেখা দেবে, কলেরা দেখা দেবে, ডায়রিয়া দেখা দেবে, ঘরবাড়ি ভেঙে যাবে, মানুষের আর্থিক অবস্থান খুব খারাপ অবস্থা হবে। এখন তো পানির মধ্যে অনেকে কিছু সাহায্য পাচ্ছেন, ওই সময় নাও পেতে পারেন। ওই সময় আরও পর্যাপ্ত পরিমাণে সাহায্য লাগবে। আমরা সেজন্য মানসিকভাবে এবং অন্যান্য যে প্রয়োজনীয় ব্যবস্থা সেটাও আমরা ব্যবস্থা করে রাখতেছি, সেটা ভবিষ্যতেই করব। আমাদের কার্যক্রম চলবে। আপনাদের ধন্যবাদ। ধন্যবাদ। জনাব বরকতুল্লাহ বুলু আমাদেরকে জানিয়েছেন যে বর্তমান সময়ে মানুষ যদি বন্যা কবলিত তারা ত্রাণ পাচ্ছেন, হয়তো বন্যার পানি নেমে গেলে নাও পেতে পারেন, সেক্ষেত্রে তারা প্রয়োজনীয় ওষুধপত্র সহ ঘর অবকাঠামো নিয়ে যে নির্মাণে সেটাও তিনি সাহায্য করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য।